ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। কেন বললাম সোনার বাংলাদেশ? যত ইন্ডিয়ার খেলা শেষ হবে বাংলাদেশ তত ভালো থাকবে। যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে ততই বাংলাদেশের জনগণ ভালো থাকবে। এই জন্য বললাম যে ইন্ডিয়ার খেলা শেষ, সোনার বাংলাদেশ। ইন্ডিয়ার খেলা শেষ হলো কিভাবে? এটা আপনারা খুব ভালো করেই জানেন যে ইন্ডিয়ার খেলা আসলে শেষ হলো কিভাবে। ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে খেলছে। লাস্ট 15.5 বছরে বাংলাদেশের মানুষের কাঁধের উপর চড়ে বসছিল শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাঁধের উপর চড়ে বসার জন্য সব ধরনের সহযোগিতা করছিল ইন্ডিয়া। এই জন্য বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না। কারণ লাস্ট 15 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, শান্তিতে কথা বলতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। তাই এই প্রবলেমগুলো আমাদের ছিল। এই জন্যই বললাম যে যত বাংলাদেশ ইন্ডিয়া মুক্ত হবে তত বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের এক প্রকার অভিভাবকই হয় ইন্ডিয়া। তারপরে হয় ওরা বসেছিল যে নির্বাচন হবে, 20 তারিখে শপথ গ্রহণ করবে ডোনাল্ড ট্রাম্প, তারপরে আওয়ামী লীগের দায়িত্ব নেবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি করছে এটা আমার থেকে আপনারা ভালো জানেন। ডোনাল্ড ট্রাম্প কি করছে? এখন সব কুল কিনারা হারিয়ে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগছে। বিভিন্নভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। তো আমি ইন্ডিয়ার নাগরিক এবং ইন্ডিয়ার যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু হবেন। অলরেডি বাংলাদেশের জনগণের সাথে যা করছেন বাংলাদেশের জনগণ তো এভাবে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু অ্যাকসেপ্ট করার একটা অপশন আছে। যদি এই কাজটা করতে পারেন বাংলাদেশের মানুষ হয়তো সব কিছু ভুলে গেলেও যাইতে পারে। আপনারা যে স্বৈরাচারিণী শেখ হাসিনাকে আপনাদের দেশে আশ্রয় দিছেন তাকে ফেরত দেন। তাকে ফেরত দেন এবং আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেন। আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন। তাহলে বাংলাদেশের মানুষ ভুলে গেলেও যাইতে পারে। ভুলে যাবে এটা আমি বলতে পারতেছি না, ভুলে গেলেও যাইতে পারে যে আপনারা লাস্ট 15.5 বছরে বাংলাদেশের জনগণের সাথে কি করছেন। 15.5 বছর বললে ভুল হবে। আপনারা স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের কাঁধের উপর চড়ে বসছেন। তো এখন তো 24-এ একটা যুদ্ধ করলাম। আমি মনে করি ইন্ডিয়ার সাথে যুদ্ধটা ছিল, ইন্ডিয়া আপনাদের সাথে যুদ্ধ করে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম। এই বাংলাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করতেছি। আর আপনারা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, বিভিন্নভাবে বাধা দিয়ে যাচ্ছেন। তো আপনারা যতই চেষ্টা করেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক করবেন, আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন দল মেনে নিলেও সাধারণ জনগণ এটা মেনে নিবে না। সাধারণ জনগণের এটা মেনে নিতে কষ্ট হবে। তারপরেও সাধারণ জনগণ ভুলে গেলেও যাইতে পারে লাস্ট 15.5 বছর আপনারা কি করছেন বাংলাদেশের জনগণের সাথে। যদি আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন এবং আওয়ামী লীগকে পচা কুয়ায় ফেলে দেন, তাহলে বাংলাদেশের মানুষ সব কিছু ভুলে যেতে পারে। আপনাদেরকে বন্ধু বানাইলেও বানাইতে পারে, বাট আই এম নট শিওর। তো যাই হোক, খেলা এক প্রকার শেষ। নতুন করে শুরু করতে হলে 100% বাংলাদেশের জনগণের কাছে ভালো হইতে হবে। তা না হলে ইন্ডিয়া অচিরেই বাংলাদেশ থেকে দৌড়ানি খাবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।